আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান, আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান, অবতারিণী পূজারি ঠাকুর তুমি হে আমার প্রাণ, আপনি করিলে আপনার পূজা। যে বিভিন্ন বিভিন্ন কর্ম বিভিন্ন আধারে, যখন কৃষ্ণ অবতার, বুদ্ধ অবতার, তখন এক একটা আধার, এই যে অবতারদের তিনি শরীর নিয়ে ধরাধামে এক একটা আধারে এক একটি ভাব রেখে যান। তারা এক রূপে করেছেন এক ভাব পুষ্ট, এক একটা রূপে এক ভাব পুষ্ট করে করে তারা এই দেহ ছেড়ে আবার সেই নিত্য ধামে তারা চলে যান। কিন্তু পূর্বকৃত ধর্মবিধি সব করি নষ্ট। শ্রীরামকৃষ্ণ কি করলেন? আগে আগে যে সমস্ত অবতাররা এসেছে সব কিছু একীভূত করে তাদের বিভিন্ন বৈশিষ্ট্যকে এক করে নিয়ে নিজের মধ্যে এই যে সমন্বয় করে তিনি সমগ্র পৃথিবীকে দেখালেন, তার যে সমন্বয়ী আদর্শ দেখালেন, সেখানে সব অবতার পুরুষরা একীভূত হয়ে গেছে। বলছেন এবারে দেখো মন সব সদৃষ্টি। এইবারে ঠাকুর এসেছেন সব দৃষ্টি, আমাদের সত্য দৃষ্টি খুলে গেছে। সমস্ত কি অসৎ কি সৎ, কি সত্য কি মিথ্যা, এই যে সব দৃষ্টি একাধারে প্রভুদেব সবার সমষ্টি। প্রভুদেব, তার মধ্যে কৃষ্ণকে পাবো, তার মধ্যে বুদ্ধকে পাবো, তার মধ্যে চৈতন্যকে পাবো, সবার সমষ্টি তিনি। এবং তিনি যে সত্যি সত্যি সকলের সমষ্টি, তা আমরা তার ত্যাগী সন্তানদের মাধ্যমে, তাদের দিব্য উপলব্ধির মাধ্যমে, তার ভক্তদের মাধ্যমে আমরা তা দেখেছি। কেউ তাকে শ্রী চৈতন্য রূপে, কেউ তাকে কৃষ্ণ রূপে তাকে দেখেছে। তা এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের যে বৈশিষ্ট্য। তিনি কে? একাধারে প্রভুদেব সকলের সমষ্টি, সব অবতার পুরুষ একীভূত হয়ে আছে তার দেহ মধ্যে। বলছেন একাধারে প্রভুদেব সবার সমষ্টি, সব ধর্ম যত মত সমভাবে হয়, যত মত তত পথ, সব ধর্ম কেউ আলাদা নয়, সেখানে কোনো বিভেদ নাই। বলছেন সমদৃষ্টি, একইভাবে তিনি পৃথিবীকে পথ দেখিয়ে গেলেন সমভাবে। তার পথ দিয়েও যাও সেই একই লক্ষ্য, আমার পথ দিয়ে যাও সেই একই লক্ষ্য। কোনো পথের মধ্যে কোনো বিভেদ নাই। তাই জন্য বলছেন সব ধর্ম যত মত সমভাবে বলে, একইভাবে। The paths may be many, but the goal is one. যে লক্ষ্য হচ্ছেন এক, সেই একই লক্ষ্যে কৃষ্ণ যেদিকে যাচ্ছে, বৈষ্ণব যেদিকে যাচ্ছে, শাক্ত যেদিকে যাচ্ছে, সকলেই সেই একই লক্ষ্যে, সেই দিকে লক্ষ্য করে তারা সকলেই চলেছে। বলছেন একই রূপে বহুরূপ শ্রী প্রভুদেব। যারা শ্রীরামকৃষ্ণের মধ্যে যিশুকে দেখছেন তারা বলছেন আমার প্রভু যিশু, যারা চৈতন্যকে দেখছেন বলছেন আমার প্রভু শ্রী চৈতন্য। একই দেহে বহু রূপ, রূপম রূপম প্রতিরূপম। বলছে এক একজন এসে তাকে এক একভাবে দেখছে। তারা যীশু খ্রিস্ট রূপে দেখছে, যারা খ্রিস্টান তারা যিশু ভাবে দেখছে।
তাই জন্য কি অপূর্ব লাইন এইটা, একই রূপে বহু রূপ শ্রী প্রভুর দেহে। শ্রী প্রভু আমাদের কাছে গদাধর শ্রীরামকৃষ্ণ, তাদের কাছে যীশু খ্রিস্ট, আবার কারোর কাছে শ্রী চৈতন্য, বহু রূপ তার। বলছেন কিরকম বহু রূপ? সোনা রূপা যত্ন মণি হীরক আকর একাধারে ঘরে সব উদর্জিত, তার পেটের মধ্যে সব রত্নখনি, সমস্ত রত্ন একাধারে সজ্জিত হয়ে আছে। যে যেটা চাইবে, যে হিরে চাইবে হিরে পাবে, যে সোনা চাইবে সোনা পাবে, যে যে রত্ন চাইবে সমস্ত খচিত হয়ে আছে তার উদর মধ্যে। এই সোনার উপর রত্নমণি হীরক কাকর একাধারে ধরে সব উদর ভিতর, তার উদরে পেটের মধ্যে সব কিছু আছে। ঠাকুর বলেছেন আমার এই খোলটার মধ্যে সব কিছু আছে, সব দেব দেবী, সে শিব থেকে আরম্ভ করে, মা কালী থেকে আরম্ভ করে, কৃষ্ণ থেকে আরম্ভ করে যত দেব দেবী আছে এই দেহ মধ্যে সব কিছু, এই দেহ মধ্যে সব কিছু আছে একাধারে সব ঘরে সব উদর ভিতরে। যা আছে ভারতে লেখা আছে বিধিমতে, নামে মাত্র সত্তাহীন, যা নাই, যার সত্তা নাই, যার অস্তিত্ব নাই সেটা নাই, কিন্তু যা ভারতে আছে সব কিছু শ্রীরামকৃষ্ণের মধ্যে আছে। তিনি সমস্ত কিছুর আধার। এই ভারতে বলছেন সমস্ত কিছু আধার, আধার মানে সেন্টার। হি ইজ দি সেন্টার অফ এভরিথিং হোয়াট এভার ইজ অ্যাভেলেবল ইন ইন্ডিয়া। ভারতে যা কিছু আমরা পাই সব কিছু শ্রীরামকৃষ্ণের। তাই জন্য বলছেন যা আছে ভারতে লেখা আছে বিধির মধ্যে, নামে মাত্র সত্তাহীন, যা নাই ভারতে। ভারতে যা নাই তার উপরে তার মধ্যে থাকবে তিনি তো, কিন্তু যা ভারতবর্ষে আছে তা কিছু সব কিছুই আছে শ্রীরামকৃষ্ণের। পুরুষ আকার নিজে জগৎ জননী, আমার পরব্রহ্ম, তিনি কখনো পুরুষ কখনো প্রকৃতি। এই যে প্রকৃতি, এই প্রকৃতি হচ্ছেন মা কালী, আবার এই প্রকৃতি পরব্রহ্ম কৃষ্ণ, তিনি কখনো কৃষ্ণ কখনো কালী। ঠাকুর নিজে বলছেন কালী ও কৃষ্ণ হবে। ব্রহ্ম, ব্রহ্ম উপলব্ধি ভেদ বুদ্ধি রহিত, অভেদানন্দের ভাষা। অভেদানন্দ তার দিব্য উপলব্ধি দিয়ে তার এক শিষ্যকে বোঝাচ্ছেন যে তুমি ব্রহ্ম কি তা বুঝতে চাইছো? ব্রহ্ম তো মুখে বলা যায় না, উপলব্ধি কথা, উপলব্ধি করতে হয়। এবং এই যে সচ্চিদানন্দ ব্রহ্ম, তিনি প্রকৃতি, নারীও হতে পারে, আবার তিনি পুরুষও হতে পারে। আমাদের সাধনানন্দজির একটি বিখ্যাত গ্রন্থ আছে ভারতের শক্তি পূজা। এই ভারতের শক্তি পূজা গ্রন্থটা একটা অসাধারণ গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে তিনি বলছেন যে ব্রহ্মময়ী, এই যে ব্রহ্মময়ী মা কালী, তিনি প্রকৃতি, আবার পরব্রহ্ম তিনি পুরুষ, কখনো তিনি পুরুষ কখনো বা তিনি কালী, যিনি সাধক। ঠাকুরের মায়ের এই যে রূপ, দুটি রূপ, এই দুটি রূপের কল্পনা তাদের সাধকের কাছে ধরা পড়ে। মা তুমি কখনো পুরুষ কখনো প্রকৃতি, এই দুই রূপ আমাদের রামপ্রসাদের কাছে, কমলাকান্তের কাছে, তারা সিদ্ধ সাধক, তারা সাধনায় সিদ্ধি লাভ করে মায়ের এই যে স্বরূপ, পরব্রহ্মের এই যে স্বরূপ। আমাদের স্বামী বিবেকানন্দ কি অসামান্য বড় সাধক,
আপনারা সেই মায়ের যে ওপরে বিখ্যাত রচনা, তার হচ্ছে কালিদি মাদার বলে তার যে বিখ্যাত বই, এই কবিতা, যে মা তুমি কে, এইটা অসাধারণ। তুমি ধ্বংস করছো, তুমি সৃষ্টিও করছো। তুমি এই যে তোমার দু রকমের কর্ম, এই কর্ম স্বামী বিবেকানন্দ তিনি পূর্ণ উপলব্ধি। যখন তিনি সৃষ্টি করছেন এক রূপ, আবার যখন তিনি ধ্বংস করছেন তখন তিনি এক রূপ, কিন্তু তুমি হচ্ছে সেই পরব্রহ্ম। তোমাকেই আমি সেই একই রূপে উপলব্ধি করছি। এসো তুমি, তুমি ধ্বংস করছো বলে তোমায় আমি ছড়িয়ে দিচ্ছি না, এসো তুমি আমার কাছে। আহা, তো স্বামী বিবেকানন্দের কি এই করাল বদনা, তুমি এসো আমার কাছে তুমি। আর এখানে দেখুন অক্ষয় সেন বলছেন যে একাধারে একবার ঘরে সমুদ্র ভিতরে তোমার পেটের ভেতর এই ব্রহ্মাণ্ড তো মা কালীর উদরে, সেই পরব্রহ্ম যদি কালী রূপে আমরা কল্পনা করি, সেই তার পেটের ভেতরে সব কিছু। রামপ্রসাদ তার গানের মধ্যে বলছেন যে এই প্রকাণ্ড যে এই বিশ্ব সংসার, এ তো তোমার উদরস্থ, তোমার পেটের মধ্যে রয়েছে। তার একটা বিখ্যাত গানের মধ্যে রামপ্রসাদ লিখছেন। আর এখানেও দেখুন পুঁথিকার কি তাহলে কম যাচ্ছেন? শ্রীরামকৃষ্ণকে তিনি পরব্রহ্ম রূপে তিনি দর্শন করছেন। বলছে তোমার উদর মধ্যে সব কিছু। বলছেন যে যে আছে ভারতে লেখা আছে বিধির মতে, নামে মাত্র সত্তাহীন যা নাই ভারতে। এন অবতার পর প্রভু গুণমণি, পুরুষ আকার নিজে জগৎ জননী। তিনি পুরুষ আকার তুমি, অথচ তুমি জগৎ জননী স্বামী। কি বলছেন তার যে রূপ, মাতৃরূপ আমাদের শ্রীরামকৃষ্ণের এই যে রূপ, জগৎ জননী রূপ, বলছেন যে পুরুষ আকার নিজে জগৎ জননী। সেই হেতু মাতৃভাবে প্রভুদেব রায়, আমাদের শ্রীরামকৃষ্ণের একটাই ভাব কি বলুন তো, মাতৃভাব। তিনি মা বলছেন, সেই হেতু মাতৃভাবে প্রভুদেব রায় আগাগোড়া পুজিলেন মা। তিনি সমস্ত জীবনব্যাপী মায়ের সাধনা করেছেন, মাকে পূজা করেছেন, তাই জন্যে আগাগোড়া পুজিলেন মায়ের। বিশ্বমাতা প্রভু লক্ষ্য স্বভাবত। তিনি কে? শ্রীরামকৃষ্ণ হচ্ছেন বিশ্বমাতা। বিশ্বমাতা প্রভু লক্ষ্য স্বভাবত, সব কিছু দেখছেন। সেই সুন্দর শ্রীমা, এই শ্রীম একটি উপমা দিয়েছিলেন ঠাকুরকে, যে তুমি হচ্ছে একটা ডাঁড়ে বসে আছো, একটা পাখি, যে ইহ জগৎ দেখছো, আবার ডাঁড়ের ওপারে সেই অখণ্ডের জগৎ, যে অন্তহীন সীমাহীন, যে অখণ্ডের জগৎ, সেই জগৎকেও তুমি, এই দুটো জগৎকে তুমি এই দাঁড়ে বসে লক্ষ্য করছো। কি অপূর্ব শ্রীময় এই দৃষ্টি! ঠাকুরকে তিনি কি চোখে দেখেছেন? ঠাকুর একদিকে এই জড় জগৎ, একদিকে এই বিশ্ব ব্রহ্মাণ্ড দেখছেন, আবার অপরদিকে সেই অখণ্ড, যেখানে কোনো বিভেদ নাই, যেখানে সেই আকাশবৎ, যেখানে মানুষ সীমা খণ্ডিত নয়, যেখানে বিভেদ নাই, যেখানে অখণ্ড, যেখানে কেবল আছে সীমাহীনতা। সেই অখণ্ডের জগৎ, যে জগৎ থেকে সেই স্বামীজি এসেছিলেন, স্বামীজির নিজ নিকেতন যেটা, সেই অখণ্ডের জগৎ। চল মন নিজ নিকেতনে। আমি তো এসেছি বিদেশির দেশে, আমি এসেছি এই জগতে, কিছু কাজ আছে বাকি। সবসময়
তার ধারণা হচ্ছে এই বোধহয় চলে যাব, এই বোধহয় চলে যাব। 5 বছর আগে সকলকেই বলছেন, অভেদানন্দ দিকে 4 বছরের আগেও 5 বছরের মাথায় বলছেন যে কালী চলে যাব। শুধু 5 বছরের আগে সবে কালী গেছে লন্ডনে, খ্রিস্ট থিওসফিক্যাল সোসাইটিতে লন্ডনে অলরেডি ছিলেন স্বামী বিবেকানন্দ। সেখানে কালীকে ডেকে পাঠিয়েছে, কালী গেছে এবং সেখানে স্বামীজি বক্তৃতার পর বক্তৃতা দিচ্ছেন। সেখানে ভগিনী নিবেদিতার সঙ্গে তার সাক্ষাৎকার হয়েছে। স্বামীজির জনপ্রিয়তা, স্বামীজির বক্তৃতা সকলেই শুনতে আগ্রহী। একদিন কি করলেন যে কিছু না বলে অভেদানন্দের বক্তৃতা তিনি অ্যারেঞ্জ করলেন। অভেদানন্দকে কিছু না বলে যে কালী তোর বক্তৃতা ওখানে খ্রিস্ট থিওসফিক্যাল সোসাইটির আমি সব ব্যবস্থা করে রেখেছি, তোমাকে কালকে বক্তৃতা করতে হবে। কালী তো আকাশ থেকে পড়ে, ওরে বাবা আমি এসব জীবনে কোনোদিন ইংরেজিতে বক্তৃতা করিনি, জনসমক্ষে কোনো বক্তৃতা করে আমিও সব পারবো না। তখন স্বামীজি বলছেন, তাহলে এসেছিলিস কেন? সারদানন্দকেও বলেছেন তিরস্কার করে। এক জায়গায় আমি আমাদের গোলপার্কে যে স্বামীজি ছিলেন সেক্রেটারি, তার একটা লেখার মধ্যে বলছেন স্বামীজি এত উত্তেজিত হয়ে গিয়েছিলেন, এসেছিলিস কেন, যদি না দিস তাহলে এক চড়ে বদল বিগড়ে দেবে। এইরকম ভাষা স্বামীজি ব্যবহার করেছেন কালীর প্রতি। এবং সেই বক্তৃতা শুনে কালীপ্রসাদ পঞ্চদশী বেদান্ত বিচার বলে যে বক্তৃতাটা করলেন, সেই বক্তৃতায় নিবেদিতা প্রথম তার শ্রোতা। নিবেদিতা শুনলেন সেই বক্তৃতা এবং নিবেদিতাও এত মুগ্ধ হলেন, সকলেই মুগ্ধ হলেন যে স্বামীজি বললেন যে আমি যখন থাকবো না তখন তো এই আমার গুরু ভাইয়ের, প্রিয় গুরু ভাইয়ের ওষ্ঠদ্বয় থেকে আমারই বাণী নির্গত হবে এবং পৃথিবী তা শুনবে। এবং সত্যই পরবর্তীকালে অভেদানন্দের মুখনিসৃত বাণীর মধ্যে দিয়েই স্বামীজির জীবন আদর্শ বহির্গত হয়। ঠাকুরের কথা তিনি পাশ্চাত্য দেশে তিনি শুনিয়েছেন এবং সেই প্রথম ভবিষ্যৎবাণী আমি যখন থাকব না। তাহলে চিন্তা করুন, প্রথম ভবিষ্যৎবাণী উনি যে চলে যাবেন, নিজ নিকেতন তাকে হাতছানি দিয়ে ডাকছে। শুধু কয়েক বছরের জন্যে ঠাকুরের কাজে তিনি এসেছেন। আবার যখন সে বুঝতে পারবে যে তিনি কে, কি অদ্ভুতভাবে তিনি বুঝতে পেরেছিলেন যে আমি কে। একজন দক্ষিণেশ্বরে ঠিক ওনার চলে যাওয়ার আগে একজন জিজ্ঞেস করেছিল, আচ্ছা স্বামীজি মহারাজ, ঠাকুর যে বলেছিলেন আপনি যখন চলে যাবেন তখন আপনি জানতে পারবেন আপনি কে। আপনি কি এখন জানতে পেরেছেন আপনি কে? স্বামীজি একটু চুপ করে বললেন, হ্যাঁ এখন আমি জানতে পেরেছি আমি কে। যে মুহূর্তে বলেছে, পর মুহূর্তের কথাটা কি, আমি একটু চলে যাব। ঠাকুর বলেছেন যে মুহূর্তে সে জানতে পারবে সে কে, সেই দেহ ছেড়ে চলে যাবে। সমস্ত গুরু ভাই, সমস্ত ব্রহ্মচারীদের মুখ একবারে সাদা হয়ে গেল। তাহলে তো স্বামীজি আমাদের ছেড়ে চলে যাবে। অপূর্বভাবে গম্ভীরানন্দজি এই কথাটা তার গ্রন্থে লিপিবদ্ধ করে গেছেন। বলছেন যে স্বামীজি আপনি কি জানতে পেরেছেন আপনি কে? আচ্ছা, এই কথাটা জিজ্ঞাসা করাটাও আমার তো মনে হয় ঠিক হয়নি।
বলে হ্যাঁ আমি জানতে পেরেছি আমি কে। ব্যাস, পরের অংশ সাইলেন্স, তারপরে হচ্ছে নীরবতা, তারপরে তারা স্তব্ধ হয়ে গেল যে স্বামীজি তাহলে শীঘ্রই এই দেহ ছেড়ে চলে যাবে। তো এইখানে এই যে অখণ্ডের জগৎ, তিনি কে? ঠাকুর যে কে বলছেন এই বিশ্ব মাতা, সমস্ত পৃথিবী, এই ধরাধাম, এই তিনি অবতীর্ণ হয়েছেন, সমস্ত কিছুর নিয়ন্তা, সব কিছু তিনি নিয়ন্ত্রণ করছেন। বলছেন নতুন অবতার কর প্রভু গুণমণি, পুরুষ আকার নিজে জগৎ জননী। সেই হেতু মাতৃভাবে প্রভু দেবরায় আগাগোড়া বুঝিলেন মায়। তিনি কেন এত মাতৃ সাধনা, তার কারণবশত পুথিকার এখানে লিখছেন যে সারা জীবন তিনি মাতৃ সাধনা, মা মা মা, মা ছাড়া তার মুখে কোনো কথা নাই। কিছু হলেই যাই তো একটু মায়ের কাছে, জেনে আসি কি করতে হবে। এই যে মাতৃ নির্ভর, কে? একটা ছোট ছেলে, ছোট্ট বালক, সে মাতৃ নির্ভর হয়। একটা ছোট্ট শিশুকে যদি তুমি খুব মারো, সে চেঁচাবে আর মামা বলেই কাঁদবে। মানে সে সম্পূর্ণভাবে একটা শিশুর, বালকের স্বভাব হচ্ছে পরিপূর্ণভাবে মাতৃ নির্ভর। এই মাতৃ নির্ভরতা তন্ত্র সাধনা বলছে যে এটা একটা উচ্চ অবস্থা। বামানন্দজি মহারাজ, তিনি শ্রীরামকৃষ্ণ, আমাদের রামপ্রসাদের সঙ্গীতের, মাতৃসঙ্গীতের ভূমিকা লিখেছেন। সেই ভূমিকার মধ্যে বলছেন যে এই বালকবৎ ভাব, এই শিশু যেমন মাতৃ নির্ভর, কিছু হলে যাই মাকে জিজ্ঞেস করি, মা কি করবো, মা, আর দুঃখ হলে মা বলে কাঁদছে, যা কিছু মা। শ্রীরামকৃষ্ণ হচ্ছেন তাই, বলছে চলো একবার মাকে জিজ্ঞাসা করে আসি। আর শ্রীম গিয়ে সর্বপ্রথম তার অভিমত হচ্ছে, তিনি লিখছেন মনে হচ্ছে যেন তিনি মায়ের সঙ্গে কথা বলছেন। আপনারা দেখবেন যে এইটি হচ্ছে শ্রীমর অভিব্যক্তি, মনে হচ্ছে তিনি মায়ের সঙ্গে কথা বলছেন। এই যে মাতৃ নির্ভর বালকবৎ, এইটি হচ্ছে তন্ত্র সাধনা যারা করেন তার সর্বোত্তম অবস্থা। এটাকে বলা হচ্ছে যে একেবারে সমাধি অবস্থায় পৌঁছলে তবে এইরকম বালকবৎ ভাব আসতে পারে। তন্ত্র সাধনায় সম্পর্কে বলতে গিয়ে বামানন্দজি, তিনি এই রামপ্রসাদের এই গানের বিশ্লেষণ করছেন, তন্ত্র সাধনার কথা বলছেন এবং এই কথা বালকভাব স্বভাবের কথা বলেছেন। এবং শ্রীরামকৃষ্ণকে আমরা দেখছি যে তুমি কে, সেই হেতু মাতৃভাব, মা মা মা, সবসময় মা, সেই হেতু মাতৃভাবে প্রভু দেবরায় আগাগোড়া বুঝিলেন মায়। বিশ্বমাতা প্রভুর লক্ষ্য সবার উপর, নানা ভাবরূপে পায় নানা অয়ন। নানাভাবে তুমি এই জগৎকে পুষ্ট করেছ, নানা ভাবরূপে সমভাবে পায় পুষ্টি যথেক সন্তান, কিবা হিন্দু, কিবা জগৎ, কিবা খ্রিস্টান। তোমার যথেক সন্তান বলছেন যে কোনো বিভেদ নাই, তুমি সকলকেই পুষ্টি সাধন করছো, সকলকেই তুমি দেখছো। বলছেন সমভাবে তোমার কাছে এসে তারা সেই পুষ্টি পায়, সমভাবে পায় পুষ্টি যথেক সন্তান। কত রকম সন্তান হতে পারে ঠাকুরের, কিবা হিন্দু, কিবা খ্রিস্টান, কিবা মুসলমান। জীব শিক্ষাতে হেতু গায় সামা সামার, মানুষকে লোক কল্যাণে তাঁর আবির্ভাব। ঠাকুর এসেছেন মানুষকে জীব শিক্ষা দেবার জন্য। জীব শিক্ষা বলছে আমি চলে গেলাম, সারদা মাকে বলছেন তোমাকে আরো অনেক বেশি কিছু করতে হবে। কি করতে হবে?
জীব শিক্ষা দিতে হবে। কলকাতার মানুষগুলো কিলবিল করছে, তাদের তুমি শিক্ষা দেবে। কিসে কিলবিল করছে? তারা ধর্মের গ্লানি, এই যে অসত্যের পরিব্যাপ্ত হয়ে আছে জনসমাজ, সেই সমাজে সত্য পথে তাদের তুমি নিয়ে যাবে। এই যে লোক কল্যাণে তুমি তাদের এগিয়ে নিয়ে যাবে, তোমার এই কাজটুকু করতে হবে। তুমি কে? তুমি সেই বলছে কলকাতার লোক কি জগতের লোক। মা তার তো সীমা লিমিটেড ছিল না যে তুমি কলকাতা খালি বাগবাজার কি শ্যামবাজার, তা নয়। তুমি জগতের মানুষকে এখনো পর্যন্ত লোকেশ্বরানন্দজি বলছেন, একটা প্রত্যন্ত গ্রামের আসিয়ায় গেছি, প্রত্যন্ত গ্রামের ভেতর গিয়ে দেখি সেখানে ঠাকুরমা স্বামীজি, আমি কল্পনাই করতে পারি না সেখানে মায়ের ছবি কি করে যাচ্ছে। তাহলে মায়ের পরিচিত দেখুন, কি কলকাতা, কি জয়রামবাটি নয়, মায়ের কলকাতা, সমস্ত জগৎ মায়ের পরিচিত। বিশ্ব মাতা, ঠাকুর হচ্ছেন বিশ্ব পিতা, তিনি বিশ্ব মাতা। এই যে সমগ্র বিশ্ব, এই তুমি সকলের মা। এই বলছেন যে তোমার এত ছেলে মিলে হবে যে তুমি মা ডাকে অস্থির হয়ে যাবে। এই হচ্ছে আমাদের সারদা মা। বলছেন যে সমভাবে সকলেই তোমার মধ্যে সাহায্য পেয়ে পুষ্টি সাধিত হবে। জগৎ জননী তার সকলে উদ্ভব, জীব শিক্ষা হেতু তাই সমাসম। জগৎ শিক্ষার জন্যে, জগৎ পালনের জন্যে তোমার আগমন। প্রভুর কর্মের মর্ম কে করে ঠিকানা, কে বুঝবে? প্রভুর কর্মের মর্ম প্রভুকে বোঝা অত সোজা নয়। প্রভুকে কে বুঝবে? কার এত সুবুদ্ধি বা জ্ঞান আছে যে আমাদের শ্রীরামকৃষ্ণের কর্মকে বুঝবে? তাই জন্য বলছেন প্রভুর কর্মের মর্ম কে করে ঠিকানা, শিক্ষা বিবাহ পরিবারে শক্তি আর অগণ্য সাধনা তার অগণন ভাবে। তিনি কত সাধনা করেছেন শ্রীরামকৃষ্ণ, শুধু যে এককে সাধনা করেছেন তা নয়, বহু বহু সাধনার ধারা। রবীন্দ্রনাথ বলছেন না, বহু সাধনার ধারা তিনি সাধন করে তিনি দেখিয়েছেন যে সেই একই বহু পথ দিয়ে সেই একই লক্ষ্যে পৌঁছানো যায়। সব সাধনার ধারা মিলিত হয়েছে তোমার মধ্যে। রবীন্দ্রনাথ তার বিখ্যাত কবিতা শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে, তাঁর যে কবিতা বলে যে রবীন্দ্রনাথ আর কিছু বলছেন না ভালো কিছু, রবীন্দ্রনাথ যা বলে গেছেন এর চেয়ে বড় কেউ কিছু বলতে পারেন। তার যে সমন্বয়ী যে সাধনা, সেই সাধনাকে কাব্যিক রূপ দিয়েছেন সর্বোত্তম রবীন্দ্রনাথ ঠাকুর। এবং স্বামী বিবেকানন্দ তার কয়েকটি জায়গাতে রবীন্দ্রনাথ যে এবার ফেরা অমরে কবিতার মধ্যে স্বামীজির সম্বন্ধে বলেছেন, একটা অসাধারণ জিনিস বলে গেছেন। অনেকে বলবেন যে একই সমসাময়িক কালে দুই মানুষ জন্মগ্রহণ করে রবীন্দ্রনাথ এত বড় বিশ্বকবি, ঠাকুর আর স্বামীজি সম্বন্ধে কিছু তো বলছেন না। ঠাকুর আর স্বামীজি সম্বন্ধে বলতে গিয়ে আমাদের রবীন্দ্রনাথ যা বলে গেছেন হচ্ছে বড় কেউ আর বলতে পারবে না। এই দেখুন রবীন্দ্রনাথ যে কত বড় ইয়েতে ঠাকুরকে ভক্তি করতেন। এই আমাদের নন্দন বাগানে শ্যামবাজারে কাশীশ্বর মিত্রের বাড়িতে একই সঙ্গে একই দিনে একই সময় রবীন্দ্রনাথ এসেছিলেন, শ্রীরামকৃষ্ণ এসেছিলেন, রবীন্দ্রনাথও এসেছিলেন, শ্রীরামকৃষ্ণ এসেছিলেন, এবং দুই মহাপুরুষের একত্রিত একই ক্ষণে তারা মিলিত হয়েছিল। এবং সেই মিলিত অবস্থায় রবীন্দ্রনাথ আমাদের শ্রীরামকৃষ্ণকে পিয়ানো বাজিয়ে গান শুনিয়েছিলেন। এই কথামৃতের মধ্যে লিপিবদ্ধ আছে। এবং তিনি শ্রীরামকৃষ্ণকে যে
কত উচ্চ চক্ষে ভক্তির চক্ষে দেখতেন তার কবিতার মধ্যে তা লিপিবদ্ধ আছে। যে তার কত আগেকার অবতার পুরুষেরা যে সাধনা, সেই সাধনা থেকে ঠাকুর শ্রী রামকৃষ্ণের যে সাধনা পৃথক, সকল সাধনাই সত্য, এবং ঠাকুরের সাধনার মধ্যে সেই যে সমন্বয়ী সব তিনি একাকার করে দেখিয়ে গেলেন, নিজের জীবনে সাধনা করে দেখিয়ে গেলেন যে দেখো। তার কারণ খ্রিস্ট সাধনায় সর্বোত্তম পুরুষ, মুসলমান সাধনায় সর্বোত্তম পুরুষ, সমস্ত সর্বোত্তম পুরুষকে তিনি দর্শন করছেন সেই সাধনা করে। কাজেই সব পথ দিয়েই সেই একই লক্ষ্যে পৌঁছানো যায়। আর সবাইকার অবতার পুরুষের একটাই লক্ষ্য, একটাই পথ। তাই জন্য বিশ্ব ধর্ম মহাসম্মেলনে আমরা দেখছি কি এক একজন ধর্মের প্রতিনিধি এসে তার ধর্মের কথাই বলছে, এবং সেইখানে বলে আস্ফালন করছে যে আমি এই অমুক, আমি তমুক। আর শ্রীরামকৃষ্ণ তার যে প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কি বলছেন যে আমি সেই ধর্মে বিলং করি, যে ধর্ম অন্য ধর্ম অবলম্বী মানুষকে তাড়িয়ে দেয় না, আলিঙ্গন করে, বলে এসো ভাই এসো, তুমিও সেই একই ধর্ম, সেই লক্ষ্যের প্রতি, তুমিও তো সেই ঈশ্বরকে চাও, আমিও সেই ঈশ্বরকে চাই। যে দেশ সব কিছুকে আলিঙ্গন করে, সর্বধর্মকে আলিঙ্গন করে, আমি সেই দেশে বিলং করি। আমি আই এম প্রাউড টু বিলং টু এ নেশন, আমি সেই দেশে বিলং করি যে দেশ অন্য দেশ হইতে তাড়িত হয়ে, ধর্ম থেকে তাড়িত হয়ে আসে, কিন্তু তাড়িয়ে দেয় না তাকে নিজের বলে আলিঙ্গন করে না। সেই আলিঙ্গন কি? সেই হচ্ছে বেদান্তের উদার অসম্প্রদায়িক ভাব। এই সেই দেশ এবং সেই ধর্মের আমি অন্তর্ভুক্ত বলিয়া নিজেকে গর্বিত মনে করি। শ্রীরামকৃষ্ণের যে আদর্শ বলছেন কি, স্বামী বিবেকানন্দ গিয়ে রামকৃষ্ণ দেবের নাম করছেন, আরে রামকৃষ্ণ দেবের পূর্ণ আদর্শটাকেই তো বলছেন। পূর্ণ আদর্শ, যে আদর্শ পৃথিবীতে ঠাকুর রেখে গেলেন, সেই আদর্শকেই তিনি আমাদের বিশ্ব ধর্ম মহাসম্মেলনে তুলে ধরছেন। যে আদর্শ বলছে তুমি সেই আদর্শ, যে আদর্শ বলে যে মানুষ হচ্ছে শিব, জীবে শিব, বলছে শিব জ্ঞানে জীব সেবা। ঠাকুরের এই যে আদর্শ, এত বড় আদর্শ ঠাকুর রেখে গেছেন, শিব জ্ঞানে জীব সেবা। এই যে আদর্শ, এই আদর্শ কিন্তু একমাত্র শ্রীরামকৃষ্ণ জগতে বড় করে প্রতিষ্ঠিত করে দিয়ে গেল। সমস্ত পৃথিবীতে পাশ্চাত্য দেশে এত বড় বড় মনীষী বড় বড় কথা বলে, কিন্তু মানুষই যে ভগবান, মানুষই যে ঈশ্বর পুত্র, অমৃতস্য পুত্র বেদাহমেতর পুরুষ মহান্ত মহাদিত্য বর্ণ, মানুষই যে ঈশ্বর পুত্র, ই সন্স অফ ডিভিনিটি বলছেন। একথা কে বলেছেন? একথা বলেছেন ভগবান শ্রী রামকৃষ্ণ। তিনি বলেছেন যে তোমরা অমৃতস্য পুত্র, তোমরা পাপী নও, তোমরা অমৃতের পুত্র, তোমরা ঈশ্বর পুত্র। এই যে শ্রীরামকৃষ্ণের আদর্শ, এই আদর্শই তো বিবেকানন্দ পাশ্চাত্যে তিনি এই যে মানব কেন্দ্রিক, এইটাই হচ্ছে আসল কথা। কেন বিবেকানন্দকে জগতের দিগ্বিজয় তিনি করে চলে এলেন? তার কারণ তার ধর্ম হচ্ছে মানব কেন্দ্রিক। একজন মানুষ যে ঈশ্বর ভজনা করে তার ভিত্তিটা কিন্তু মানুষ, হোমোসেন্ট্রিক।
এই যে হোমো মানে ম্যান, সেন্ট্রিক মানে অন দি সেন্টার, এই যে ম্যান সেন্টার্ড রিয়েলাইজেশন, ম্যান সেন্টার্ড রিলিজন, হোমোসেন্ট্রিক যে ধর্ম, সেই ধর্ম শ্রীরামকৃষ্ণের বলছেন কোথায় ভেবে সমাধি চাইতে চাই, নির্বিকল্প সমাধি। বলে তোর এত ছোট নোট, নিজের সমাধির জন্যে তুই আমার কাছে এসেছিস, কোথায় ভেবেছিল তোর আশ্রয় কত মানুষ আশ্রয় পাবে। এই যে মানুষকে আশ্রয় দেওয়া, তোর আশ্রয় কত মানুষ, এই যে জীব শিক্ষা তোর মানুষে পাবে, মানুষকে কত আশ্রয় পাবে। আর তুই কিনা নিজের মুক্তি চাস। নিজের মুক্তি নয়, কোটি কোটি মানুষের, যুগে যুগে মানুষের মুক্তি তোমাদের চৈতন্যে। তোমরা কারা? যারা সামনে তারা কি? নো, তোমাদের যুগে যুগে মানুষ, মানুষের চৈতন্যে তারা প্রবাহিত হোক, এবং চৈতন্য প্রবাহিত হলেই তবে তো তাদের মুক্তি হবে। তাই জন্যে পরম চৈতন্য প্রদায়ী অভয় বলছেন সারদানন্দ দিয়ে এটাকে। তোমাদের চৈতন্য হোককে কি বলছেন? বলছে চৈতন্য প্রদায়ী অভয়। ঠাকুর বলে গেছেন আমার চৈতন্য হবে, তিনি আমার জন্য অভয় দান করে গেছেন, তাহলে নিশ্চিতভাবে আমি সেই পথে আমি এগোব। এই যে চৈতন্য, তোমাদের মা কি বলছেন? মা বলছেন তিনি তো সব করে গেছেন তোমাদের জন্য, তোমাদের ভয় কি বাবা? মায়ের কথা, তোমাদের ভয় কি বাবা? তোমাদের জন্য ঠাকুর তো সব কিছুই করে গেছেন, তোমরা একটু কিছু করো, তোমরা সেই চৈতন্য পথে তোমাদেরও মুক্তি হবে। তোমাদের হবে 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 কি হবে? সেই মুক্তির পথে তোমরা এগিয়ে যাবে। তাই জন্যে দেখুন সবই একীভূত। এখানে পুথিকার বলছেন যে তুমি সেই জীব শিক্ষা হেতু, তাই তুমি মা করে সবসময় মায়ের পূজা করো, শক্তি আরাধনা করো, শিক্ষা দিলা পরিবারে শক্তির আরাধনা, অগণ্য সাধনা তার অগণন ভাবে। তিনি একটা সাধনা করেননি শ্রীরামকৃষ্ণ, অগণ্য সাধনা করেছেন। কোথায়? তন্ত্র সাধনা, ভৈরবী ব্রাহ্মণী, তারপরে তোতাপুরী, এক একজন এসে নিরাকার ব্রহ্ম সাধনা, এক একজন এসে এক একটা সাধনা তিনি ব্যাপৃত থাকছেন এবং শীঘ্রই সমাধি লাভ করছেন, একীভূত হয়ে যাচ্ছেন পরব্রহ্মের সঙ্গে। এই তো আশ্চর্য কি বাত বলছেন আমাদের জটাধারী, বলছে তো পরম আশ্চর্যের বাত যে এত শীঘ্র তিনি সেই নির্বিকল্প সমাধিতে উপস্থিত হচ্ছেন। তাই জন্যে কত সাধনা তিনি করেছেন। আবার এদিকে যত অবতার পুরুষরা প্রত্যেকে সেই নামে নামে সাধনা, কৃষ্ণ সাধনা, জড়াধৃষ্ট সাধনা, শৈব শাক্ত সম বৈষ্ণব সমস্ত সাধনা একীভূত করে যত তত পথ। কিন্তু সব পথে ঠিক, সব পথেই সত্য আছে, কোনোটাই তিনি নাকচ করে কেটে দিয়ে বিভেদ সৃষ্টি করছেন। সব পথকেই তিনি একীভূত করে বলছেন যত তত পথ। তাই জন্যে সব পথ দিয়েই সেই একই লক্ষ্য। একই লক্ষ্যটা কি? ঈশ্বর প্রাপ্তি জীবনের লক্ষ্য। জোশ করে ঈশ্বরকে পেতে হবে, যেমন তেমন করে ঈশ্বরকে পেতে হবে, এই হচ্ছে জীবনের একমাত্র লক্ষ্য। বলছেন যে মুক্তি যে ভজে সেই ভজে প্রভু দেবে। যে আমি কৃষ্ণ ভজনা করি, প্রভুদেবকে দেখে মনে হচ্ছে আমার কৃষ্ণ, বলে প্রভুদেবকে ভজনা করতে শুরু করি, যে আমি কৃষ্ণ ভজনাই করছি। কি অপূর্ব লাইন! তাহলে বলুন, যে মুক্তি যে ভজে, যে কালী মুক্তি ভজনা করে, ঠাকুরকে দেখে সেই কালী মুক্তি ভজনা করে। যে মুক্তি যে ভজে সেই ভজে প্রভুদেব। প্রভুদেবের মধ্যে সেই অনন্ত ভাবময়তা। যে কৃষ্ণ ভজে, প্রভুদেবকে দেখে তিনি
সেই অনন্ত যে ভাবময়তা শ্রীরামকৃষ্ণের মধ্যে প্রত্যেক ভক্ত তিনি উপলব্ধি করছেন। প্রভুর নিকটে নাই কোনো বিচার, বলছেন জাতি ধর্ম ভেদহীন সব একাকার। সেখানে উচ্চনীচ ধনী দরিদ্র জাতি ধর্ম সব একাকার হয়ে গেছে, সেখানে মানুষই সব। এই যে মানব ধর্ম, হোমোসেন্ট্রিক যে রিলিজন, যে রিলিজন বলছে তুই একা মুক্তি চাস, এত বড় ছোট নজর। ঠাকুর বলছেন তার সব থেকে প্রধান শিষ্যকে কোথায় ভেবেছিল সেই বড় বৃক্ষের মতো হল, তোর তলায় কত মানুষ আশ্রয় পাবে, আর তুই কিন্তু নিজেই মুক্তি চাস। ঠাকুর হচ্ছেন অন্তর্যামী। ঠাকুরের কাছে এই আশা নিয়ে যখন শ্রীরামকৃষ্ণ যাচ্ছে, রোগগ্রস্ত অবস্থায় তিনি রয়েছেন কাশীপুর উদ্যানবাটিতে, শ্রীরামকৃষ্ণের মনোবাঞ্ছা, তিনি বুঝতে পারছেন যে সে কি চাইছে। হচ্ছে এক সেই রকম নির্বিকল্প সমাধিতে চলে যায়, আবার এসে আবার ফিরে যাবে। এই যে ইচ্ছা, এই ইচ্ছাকে ঠাকুর বলছেন যে সেই সমাধি আকাঙ্ক্ষিত নয়, তোর এত ছোট নজর, নজরকে বড় করতে হবে, মানুষকে মুক্তি দিতে হবে। তাই জন্য ডিসি আমাদের গিরিশবাবু বললেন, একদিন জিজ্ঞাসা করছেন এই স্বামীজিকে, নরেন তুমি তো এত বেদান্ত ব্যাখ্যায় এত বেদান্ত বেদান্ত করছো, তোমার বেদান্তে কি বলে? তোমার বেদান্তে যে দরিদ্র অন্ন পায় না, যে বিধবা কেউ বুঝতে পারে না, সেই বেদান্তের সার্থকতা কি? আহা, কি প্রশ্ন, কি প্রশ্ন স্বামী বিবেকানন্দের সামনে রাখা হলো। তখন বলছেন, ডিসি তোমাকে একটা কথা বলে, একজনে যদি দুঃখে থাকে তাহলে আমি জন্ম জন্ম আমার এই দুঃখ ত্যাগ করে সেই দুঃখ মোচনের জন্য আমি জন্ম নিই। এই যে ট্রান্সপারেন্স, এই যে নিজের মুক্তি থেকে মানব মুক্তি, এই মানব মুক্তির চোখ ফুটিয়ে দিলেন স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণ। এই যে মানব মুক্তি পৃথিবীতে, তাই জন্যই তো শ্রীরামকৃষ্ণ হচ্ছেন অবতার বরিষ্ঠ যুগাবতার। এই যুগে যিনি মানুষকে যিনি বড় করেছেন, হোমোসেন্ট্রিক যার ফিলসফি, যার দর্শন, তিনিই হচ্ছেন সবচেয়ে বড়। পর্বতে, বৃক্ষে, মন্দিরের মসজিদে ভগবান থাকে। তাই তো ভগবান কোথায় থাকে? মন্দিরের মসজিদে। আমরা ভগবান পেতে গেলে মন্দিরে গিয়ে সেখানে জানি এখানে ভগবান আছে, সেখানে প্রার্থনা করি, হে ভগবান তুমি আমায় রক্ষা করো। তাই তো, কিন্তু ঠাকুর বলছেন মন্দিরে মন্দিরে ভগবানকে কোথায় তুমি খুঁজছো? যারা মাঠে চাষ করছে, যারা দুঃখীজন, দেওঘরের সেই অন্নহীন বস্ত্রহীন মানুষগুলো, এরাই তো আমার ভগবান। তুমি যদি ওদের অন্ন বস্ত্র না দাও তাহলে রইল তোমার কাছে যাওয়া, মুখীবাবুকে বলছেন, রইল তোমার কাছে যাওয়া, আমি ওদের মধ্যেই থাকবো, ওরাই আমার ভগবান। ভগবানকে যে আদর্শ রবীন্দ্রনাথ তার ঘোড়াবন্দি কবিতার মধ্যে বলছেন, যেথায় থাকে দিনের হতে দিন, দিন মানে দরিদ্র, সেখানেই যে চরণ তোমার রাজে। ঈশ্বরকে বলছেন তোমার চরণ তো সেখানে, তোমার রাজে, মন্দিরে মসজিদে নয়। ঈশ্বরকে পেতে গেলে যেখানে চাষ করছে, দিন মজুররা খাচ্ছে, সেখানেই যে মানুষ দীন দরিদ্র, সেখানেই আমার ভগবান রয়েছে। আমি যা চাই না সেই মন্দিরে মসজিদে গিয়ে পর্বতের উপরে, সেইখানে সব। এই যে হোমোসেন্ট্রিক যে ফিলসফি, রবীন্দ্রনাথ তাই তো একীভূত হয়ে গেছে রবীন্দ্রনাথের ফিলসফি আর শ্রীরামকৃষ্ণের ফিলসফি, তার যে জীবন দর্শন। রবীন্দ্রনাথ এইখানে
আমরা দেখতে পাচ্ছি যে একটা মানুষ বলছে, রবীন্দ্রনাথ নিজে আক্ষেপ করেছে যে আমি অনেক কবিতা লিখেছি, কাব্য লিখেছি, সাহিত্য লিখেছি, কিন্তু মানুষের সঙ্গে মিশতে পারি না। রবীন্দ্রনাথের নিজের আক্ষেপ যে আমি জনগণের সঙ্গে, মানুষের সঙ্গে মিশতে পারি না। আমি সেই অট্টালিকার কবিতা কবি হয়েই রয়ে গেলাম জীবনে। কত আক্ষেপ। আর আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি বলছেন জীবে শিবে এক করে ঘোচালে দিবে। জীবে শিবে, জীব আর শিব, শ্রীরামকৃষ্ণই তাদের এক করেছে। একটা বিখ্যাত গান আছে যে তুমি রামকৃষ্ণ, যে রাম যে কৃষ্ণ, শেষ লাইনটা তাদের হচ্ছে জীবে শিবে এক করি ঘোচালে বিভে। সরল কথায় মেনে নিলে দিলে পঞ্চবেদ। তোমার যে আদর্শ অতি সরল কথায় তুমি আমাদের দিয়ে দিলে। কি অপূর্ব সেই গান আমাদের রামকুমার বাবু, আমরা তখন খুবই ছোট, আমাদের বাড়িতে এই গান একাধিকবার গান করে আমাদের শুনিয়েছিলেন। আর যদি আমাকে কেউ প্রশ্ন করে যে শ্রীরামকৃষ্ণের আদর্শ কি, শ্রীরামকৃষ্ণের আদর্শ হচ্ছে শিবজ্ঞানে জীব সেবা। সব পথ দিয়েই সেই লক্ষ্যে পৌঁছানো যায়। সর্বধর্মের সমন্বয় আর হচ্ছে জীব আর শিব এক, কোনো প্রভাব নাই। কাজে মানুষকে পূজা করো, মানুষের সেবা করো, তাহলেই সেই বিখ্যাত স্বামী বিবেকানন্দের কবিতা, যে জন সেই জন সেবিতে ঈশ্বর। যে মানুষের সেবা করছে সে ঈশ্বরের সেবা সে করছে। এই যে ফিলসফি, এই স্বামীজির এই যে কবিতার জীবন দর্শন, এ তো শ্রীরামকৃষ্ণ থেকে তিনি পেয়েছেন। এই বলছেন যদি ঈশ্বর দিন দেন, বলছেন শারদানন্দকে, কাকে বলছেন? শরৎ মহারাজকে বলছেন ঈশ্বর যদি দিন দেন তাহলে আমি মানুষে মানুষে বোঝাবো। এই ঠাকুরের এই কথা যথার্থ। আমি বোঝাবো যে মনের আসবো। মনের বেদান্ত কি? যে মানুষকে ভালোবাসার কথা আমরা বিভিন্ন জায়গায় বলে থাকি, কিন্তু ঘরের মানুষকে তো ভালোবাসি না। লাভ দাই নেইবার অ্যাজ থাইসেলফ, যীশু খ্রিস্ট বলছেন যে তুমি তোমার প্রতিবেশীকে ভালোবাসবে। এই ভালোবাসাই তো বেদান্তের মূল কথা। তুমি তোমার প্রতিবেশীকে ভালোবাসবে, তোমার মধ্যে যে ঈশ্বর, তোমার প্রতিবেশীর মধ্যে সেই পরবন্ধু। কাজে এই যে কোনো বিভেদ, অবেদানন্দ বলছেন যে বেদান্ত সমস্ত বিভেদ চিন্তা রহিত। বেদান্ত আদর্শের মধ্যে কোনো বিভেদ চিন্তা নাই। সেই বৃক্ষলতার মধ্যে, মানুষের মধ্যে আর এই প্রকৃতির মধ্যে কোনো বিভেদ নাই। প্রকৃতির মধ্যেও যা, প্রকৃতির মধ্যেও যে প্রাণ আছে, আমার মধ্যেও সেই প্রাণ। প্রকৃতির মধ্যে দিয়ে যদি মাটির উপর দিয়ে কোনো মানুষ চড়িয়ে হেঁটে চলে, তাহলে সেই পেন আমি পাই। প্রকৃতির বলো বলো, ওকে বারণ করো, ও যেন ঘাসের উপর দিয়ে। এই হচ্ছে বেদান্তের চরমতম অনুভূতি। স্বামীজি বলছেন দেখো তো, হরি মহারাজকে বলছেন দেখো তো, পৃথিবীর কোথাও কোনো মানুষের কোনো নিশ্চয়ই কোনো দুঃখে পড়েছে কেউ, না হলে এইরকম বেদনা আমার হয়। এই যে সর্বভূতে, একে বলা হচ্ছে যে একটা বিষাক্ত ভাব, যেটা আমাদের ফ্রেডরিক ম্যাক্সমূলার শ্রীরামকৃষ্ণের মধ্যে দেখেছেন সর্বভূতে সেই ঈশ্বর। সর্বভূতে যে ঈশ্বর, বৃক্ষলতার মধ্যে যে ঈশ্বর, মানুষের মধ্যে যে ঈশ্বর, এটা তো বলা হচ্ছে দ্য রিয়েল মহাত্মা। তিনি সেই রিয়েল মহাত্মা যিনি সর্বভূতে ঈশ্বর অনুভূতি। তবেই তো আমরা একীভূত। আমি তোমায় ভালোবাসবো, তুমি আমাকে ভালোবাসো। তা এখানে পুঁথিকার একেবারে চরমতম সেই জায়গাটা আমাদের নিয়ে যাচ্ছে। বলছেন যে আপনার থলো চোখে দর্শন বিনা সেই মতো আগাগোড়া
লীলা প্রভু শ্রোতা যেন কি ব্যাপার না পায় ঠিকানা। তোমার চোখে এই বিশ্ব পৃথিবী যেভাবে প্রতিভাত হয়েছে খোলা চোখে, আমার চোখে সেই যে অনুভব, সেই খোলা চোখে দর্শন বিনা, সেই দর্শন না করলে তোমার যে সত্তা সেটা আমি বুঝতে পারি। সেই মতো আগাগোড়া লীলা প্রভু অষ্টাশ্চর্য অপরূপ সরল কি দেখালে কি দেখিবে জীবে দিশাহারা প্রভুরে যে প্রভুরের মধ্যে যে বহে বিশ্ব জননীর কায়া। প্রভুর মধ্যে বিশ্ব জননী, এই হচ্ছে মাতৃভাব প্রভুর মধ্যে, তার মধ্যে সেই বিশ্ব জননীর ধারা আমরা দেখতে পাই। অবতার দেবাদি যদিক দেখা যায়, প্রভুদের তার সবার সূচিপত্র প্রায়। যত রূপ যত ভাব শ্রী অঙ্গেতে খেলে, অবহেলে বোঝা যায় প্রভুরের ঠাকুরের মধ্যে কত অঙ্গ খেলে। এই হচ্ছে অত্যন্ত দিব্য উপলব্ধি। শ্রী চৈতন্য যীশু খ্রিস্ট যত অবতার পুরুষেরা আছেন, তার যে শ্রী অঙ্গে কত ভাব, আর ঠাকুর নিজেই বলতেন এই দেহ মধ্যে সব দেবদেবী, সমস্ত দেবদেবীর অবস্থান এই দেহ মধ্যে। কাজেই যে শিব উপাসনা করে ঠাকুরের মধ্যে সেই শিব দর্শন করে, যে কৃষ্ণ উপাসনা করে ঠাকুরের মধ্যে সেই কৃষ্ণকে দর্শন করে। তাই জন্য বলছেন সব রূপ সব ভাব, শ্রীরামকৃষ্ণের মধ্যে সব রূপ সব ভাব শ্রী অঙ্গেতে খেলে। অবহেলে বোঝা যায় প্রভুরে দেখি, প্রভু একাকী যেবা পাইবে সন্ধান, সে বুঝে যশ অবতার বেদাদি পুরাণ। যে বুঝে দশ অবতারের যে বৈশিষ্ট্য, যে বুঝবে, যে পুরাণ বুঝবে, সে বুঝবে যে প্রভুর মধ্যে কত কি আছে। অল্পকালে অবহেলে গুরু শিক্ষা বিনা, সাধন ভজন বিনা, সুর শব্দ ফল বিনাচারে পায় বসে সুপক্ষ ফসল। আনন্দ কানন ঘরে রসে ভরা খেত, বিশ্ব মনোহর ফুল সব সমবেত। আঁকি দিয়া কর্মে কর্মে অনর্থক শ্রম, লুটিবারে রত্নাগার চাও যদি প্রকাশ প্রতারি শুনো, কেমন প্রভু ভক্তি মুক্তি প্রদায়নী শ্রুতি সুমত। তার কথা শুনলে ভক্তি মুক্তি প্রদায়নী, মানুষের ভক্তি মুক্তি প্রদায়নী। এই যে ঠাকুরের কথা শুনলে মানুষের কি হবে? ভক্তি আগমন করবে, এবং সেই ভক্তি থেকে কি আগমন করবে? মুক্তি। এই প্রদায়নী যে প্রবাহ, সেই প্রবাহ ঠাকুরের এই যে লীলা বারতা, এই লীলা বারতার মধ্যে সব কিছু সেখানে রয়েছে। মানুষ এক কথায় সেই চৈতন্যের পথে, মুক্তির পথে এগিয়ে যাবে। আচ্ছা, আজ এই পর্যন্ত আর অতি সামান্য বাকি আছে, পরের দিন এটা শেষ হয়ে যাবে। আজ এই পর্যন্ত। জয় শ্রী রামকৃষ্ণ, জয় মা সারদা, জয় স্বামী।